রাখি পূর্ণিমার আগের দিন রাত থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। এমনিতে রাখি পূর্ণিমায় আমি সব ভাইদের রাখি পরাতে পারি না, তাও যারা যারা সামনাসামনি থাকে তাদেরকে আমি রাখি পূর্ণিমায় রাখি পরাই। সেদিনকে বানাচ্ছিলাম পুডিং, আর এই দেখো আমি কি কাণ্ড করে ফেলেছি। ওই ফয়েলের পেপার কাটতে কাটতে নিজের হাতটাই কেটে ফেললাম। তারপরে বৌদির কাছে গিয়ে একটু ওষুধ লাগিয়েও চলে এলাম। আর তারপর পুডিংগুলোকে তো আমি জলে ভাপাতে হতে দিয়েছিলাম, আর এই দেখো পুডিংগুলো একদম রেডি হয়ে গেছে। আর রাখির দিন সকালবেলায় একদম রেডি হয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম রাখি পরাতে। আর এখানে দেখো আমি কয়েক রকমের মিষ্টি এনেছিলাম, আর চিড়ে ভাজা এনেছিলাম, আর আমার বানানো পুডিংটাও দিয়েছিলাম। সব দেওয়ার পরে আমার ছোট ভাই সায়নকেও ডেকে নিয়েছিলাম, আর এখানে আমি আমার সায়ন ভাইকেই প্রথমে সেদিন রাখি পরিয়েছিলাম। আর মাও নন্টুর জন্য রাখি কিনে এনেছিল, আর নন্টু তো পরবে না, ফার্স্টে প্রচণ্ড বদমাইশি করছিল। তারপর যখন দেখলো যে পিপি সায়ন কাকাইকে রাখি পরাচ্ছে, তখন ও একটু শান্ত হয়ে বসেছিল। আর দেখো ওর জন্য মা একটা কি সুন্দর লাইট জ্বলা রাখি কিনে এনেছে। একটা নয়, মা দুটো রাখি কিনে এনেছিল। তারপর কাকিমাও নন্টুকে একটা রাখি পরিয়ে দিয়েছিল। তারপরে আমি আমার বানানো পুডিংটাকে একটু গবেষণা করছিলাম। খুব জ্বর, উঠে বস একটু, রাখিটা পরে নে। ওঠ ওঠ ওঠ, মানে ওঠ। হ্যাঁ গাছে জল পড়ে যাচ্ছে। দেখি লাইট জ্বলে রাখিটা, বাপরে দেখি না একবার। তোমাদেরকে তো মিনি ব্লগে বলেছি আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই ওকে আমাদের বাড়িতে ডাকতে পারিনি, আমি ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। আর দেখো ও শুয়েছিল, আমি খাটের মধ্যেই ওকে রাখি পরিয়ে দিয়েছি। ওর এত জ্বর ছিল তোমাদের কি বলবো সেদিন, তাও ওকে আমি অল্প করে একটু মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিলাম বাড়িতে। আর এসে আমি এখানে খাবার দাবারের প্রিপারেশন করছিলাম। এখানে আমি বানাচ্ছিলাম চিংড়ি পোস্ত, আর এদিকে দেখো আমাদের পোলাওটাও একদম রেডি হয়ে গেছে। একটা বিশেষ কারণবশত আমাদের এখন চিকেন খেতে নেই, তাই সেদিনকে চিংড়ি মাছ দিয়েই আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়েছিল। আর এই চিংড়ি পোস্ত রেসিপিটা আমি আগে একবার বানিয়েছিলাম, আর অনেক দিন পর বানালাম, খেতে খুব ভালো হয়েছিল। আর তারপর আমি বানিয়েছিলাম প্লাস্টিক চাটনি। তোমরা কে কে এটাকে প্লাস্টিক চাটনি হিসাবে চেনো আমি জানি না। আর জানো সেদিন দাদা অফিস থেকে আসতে প্রচণ্ড লেট করেছিল, মানে ওই দুপুর 1টার সময় করে দেখো আমি সমস্ত রান্না করার পর আমি আমার দাদাকে রাখি পরিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে বলো, রিভিউ দাও। দাদাকে রাখি পরানোর পরেই আমাদের বাড়ির সবচেয়ে বুড়ো সদস্যটা খেতে বসেছিল। দেখতেই পাচ্ছ একদম কোলের মধ্যে থালাটাকে তুলে সে পোলাও খাচ্ছে। তারপরেই এখানে আমি পোলাওগুলো সবার জন্য মানে সার্ভ করে নিয়েছিলাম। আর আমার ভাইয়ের শরীরটা খারাপ, তাই ওকে ওদের বাড়িতেই খাবার দাবার দিয়ে চলে এসেছিলাম। ব্যাস এভাবেই আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাতে পারো, আর যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলো না। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে একত্রিত থেকো, কারণ আমাদের একত্রিত থাকাটা অনেক বেশি জরুরি, না হলে আমরা কোনোদিনই ন্যায় বিচার পাবো না।